আইবিআর ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে ঢুকবে না। নতুন একটা ছবি আসছে, এই ছবিটা দেখার পরে আইবিআর বাংলা চ্যানেলটা পরে দেখো। দুলা ভাই ভালো আছেন? আবু ভালো আছো? নাও এডি নাও, ধরো তাড়াতাড়ি। ওরে ভাই তুই আসছিস? এই অসময় কি জন্য আসছো? খেয়ে দেয়ে কোনো কাজ নেই? আরে ভাই আমার গুলু ভাই, এতদিন পরে বোনের কথা মনে পড়লো। আরে আপু বাদ দাও, এডি ধরো, আগে ধরো। আচ্ছা ঠিক আছে, তুই বস। আরে দুলা ভাই কি অবস্থা? মন খারাপ করে বসে আছেন কে? আমার দেখকে নাকি? অনেকদিন পর আইলা, কি মনে করে আইলা? কোরবানি ঈদ যায়, রোজা ঈদ যায়, দুলাভাইয়ের কোনো খবর নাই, হঠাৎ আজকে কি মনে করে আইলা? কি ব্যাপার, তোমার ব্যবহার এরকম হইতেছে কেন? আমার ভাইয়ের সাথে কি বলতেছো না বলতেছো সবই তো শুনলাম। মানুষের সাথে এভাবে ব্যবহার করে নাকি? অনেকদিন পরে আমার ভাইয়া আসলো, কপাল ঘুষাইছে কেন? মন খারাপ কেন? আকাশে যত মেঘ আছে সব মনে হয় তোমার মুখে জমা হয়েছে। এই তোমাকে কে বলছে তোমার ভাইকে দেখে আমি মন মেজাজ খারাপ করছি? শোনো, আমি এর চেয়ে বেশি ভালো কথা বলতে পারবো না। তোমাদের চিন্তা তোমরা করো, আমার চিন্তা করা লাগবে না। আমি যেভাবে আছি ঠিক ওইভাবেই থাকবো। আমার বাইরে দেখা তো তোর কপালে ঠাডা পড়ছে। আমার ভাই যদি আমাদের সংসারের জ্ঞানজামের কথা শুইনা চইলা যায় না, তাহলে তোর কপালে উষ্টা মাইরা তুই আমিও যাবো। আরে এটা আমি কি দেখি? বোনের বাসাতে বেড়াইতে সেটা কি দেখলাম? বোন তো আমার সুখে নাই, আমি আসছি বলে আরো অত্যাচার। আমার এখানে এক সেকেন্ডও থাকা যাবে না, এখন আমি চলে যাবো। আর আমার বাবা মাকে এখন বলতে হবে যে আমার বোনতে বাড়িতে সুখে নেই। আমার সাথে যদি তোর সংসার করতে ভালো না লাগে, তাহলে তুই তোর ভাইয়ের সাথে চলে যা। যা, এখনই চলে যা। আচ্ছা আপু তোমরা থাকো, তোমরা এত ঝামেলা করো না। আচ্ছা আমি চলে গেলাম, থাকো তোমরা। চাস্তু ভাই আমি কোনো মায়া পড়ছি। আরে রফিক, কি খবর? আসো, বসো। কি খবর টবর? কি জন্য আসছো? বাড়ির সবাই ভালো তো? চাস্তু ভাই আমার একটা চাকরি ইন্টারভিউ আছে, আমার 1 সপ্তাহ থাকতে হইব তোমার বাসায়। আমি কি ভাবিকে ডাকবো? তুই কোনো চিন্তা করিস না, তুমি ভিতরে গিয়া ফিরে সব, আমি তোমার ভাবির সাথে আলাপ করতে আছি। যাও। আচ্ছা ঠিক আছে। আমার ঘরে আমার হাড়িতে তোর কোনো আত্মীয় স্বজনের জন্য এক মুঠ ভাতও আমি রানবো না। তাদের তোর সংসারে আমি করি আর না করি, আমার ভাইটা একদিনও এসে থাকতে পারলো না তোর অত্যাচারে। এখন তোর ভাই আইসে আদরে গদ গদ। হ্যাঁ শোনো, তুমি এবারের মতো ক্ষমা করিয়ে দাও, আর কোনো রাগ করিও না, কারণ আমার ভাইটা আসছে। তুমি এবার ওকে রাখো, নাহলে আমার মান সম্মান চলে যাবে। তোর মান সম্মানের গোষ্ঠী গেলেই